হাসির ফাঁকে হঠাৎ ভয় আর তার মাঝেই কোটি টাকার খেলা। ভূত বাংলা যেন এখন শুধু সিনেমা নয়, তারকাদের পারিশ্রমিকের বড়সড় আলোচনার মঞ্চ। মুক্তির পর থেকেই ছবির আয় ব্যয়ের হিসেবের পাশাপাশি কে কত টাকা নিলেন সেটাই হয়ে উঠেছে দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল। দীর্ঘ 14 বছর পর পরিচালক প্রিয়দর্শন ও সুপারস্টার অক্ষয় কুমার আবার একসঙ্গে কাজ করায় প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা আংশিক পূরণ হলেও আয়ের গ্রাফে এখন কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন অক্ষয় কুমার। জলি LLB 3 এর তুলনায় প্রায় 28% কম নিয়ে তিনি এই ছবির জন্য 50 কোটি রুপি নিয়েছেন। তবে এখানেই শেষ নয়, সহপ্রযোজক হিসেবে ছবির লাভের 70% তার দখলে যাচ্ছে, যা তাকে আরও এগিয়ে রাখছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছবির আরেক গুরুত্বপূর্ণ মুখ টাবু। তিনি প্রায় 2,50,00,000 রুপি নিয়েছেন, যা তার আগের ছবির তুলনায় কিছুটা কম। অন্যদিকে ওয়ামিকা কাব্যি নিয়েছেন 3 কোটি রুপি, যা তাকে পারিশ্রমিকের তালিকায় ওপরের দিকেই রাখে। অভিজ্ঞ অভিনেতা পরেশ রাওয়াল পেয়েছেন 2 কোটি রুপি, আর কৌতুকের জন্য পরিচিত রাজপাল যাদব পেয়েছেন আনুমানিক 1 থেকে 1.5 কোটি রুপি। তার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে পরিচালক পারিশ্রমিক বাড়িয়েছেন বলেও জানা গেছে। এদিকে যিশু সেনগুপ্ত এই ছবির জন্য পেয়েছেন প্রায় 1 কোটি রুপি। বাকি শিল্পীদের পারিশ্রমিক এখনো প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে প্রায় 120 কোটি রুপি বাজেটের এই ছবিতে পারিশ্রমিকের অঙ্কই যেন নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। শালিন সুমি, কালের কণ্ঠ।